এভরিওয়ান, আজকে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় 10টি কে-পপ গ্রুপ কারা, যারা তাদের গান ও পারফরমেন্স দিয়ে সারা বিশ্বে হাজার হাজার ফ্যানদের হৃদয় জয় করেছে এবং কে-পপকে তুলে ধরেছে বিশ্ব দরবারে। তাহলে চলো আমরা এক এক করে জানবো কখন তাদের শুরু হয়েছিল এবং তাদের সদস্য সংখ্যা আর তাদের জনপ্রিয় গান এবং এখন তারা কে কি করছে। নাম্বার 10, 10 নম্বরে রয়েছে এটিস ব্যান্ড। তাদের সদস্য সংখ্যা 8 জন এবং তাদের পথ চলা শুরু হয়েছিল 2018 সালের 24শে অক্টোবর। তবে তারা বিশ্বব্যাপী পরিচিতি পান 2019 থেকে 20 সালের মধ্যে তাদের ওয়ান্ডারল্যান্ড গান দিয়ে। এরপর আনসার জিরাবুর মতো আরো ভালো ভালো গান উপহার দিতে থাকেন তাদের ভক্তদের। বর্তমানে তারা তাদের নতুন অ্যালবাম, কনসার্ট এবং বিশ্ব ভ্রমণ নিয়ে ব্যস্ত আছেন। এরপর 9 নম্বরে রয়েছে নিউ জেন্স। নিউ জেন্সের সদস্য সংখ্যা রয়েছে 5 জন। তাদের পথ চলা শুরু হয়েছে 2022 সালের 1 আগস্ট। তাদের প্রথম গান অ্যাটেনশন অনেক দ্রুত জনপ্রিয়তা পায়। এরপর হাইপ বয় আর কুকি গানও অনেক জনপ্রিয়। এখন তারা নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত এবং বিভিন্ন শোতে পারফর্ম করছে। এরপরে 8 নম্বরে রয়েছে এসপা গ্রুপ, যাদের শুরু হয়েছিল 2020 সালের 17 নভেম্বর। তাদের সদস্য সংখ্যা 4 জন। তারা ডেবিউটি তাদের ব্ল্যাক মাম্বা গান দিয়ে ভাইরাল হয়ে যায়। এরপর নেক্সট লেভেল স্যাভেজের মাধ্যমে তারা কোরিয়ার বাইরে জনপ্রিয়তা অর্জন করে। এখন তারা নতুন অ্যালবাম, কনসার্ট ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করছে। 7 নম্বরে রয়েছে এনহাইপেন ব্যান্ড, যাদের সদস্য সংখ্যা 7 জন। তাদের পথ চলা শুরু হয়েছে 2020 সালের 30শে নভেম্বর। তারা তাদের প্রথম অ্যালবাম বর্ডার ডে 1 দিয়ে মোটামুটি ভালো জনপ্রিয়তা অর্জন করেন। এরপর গিভেন টেকেন গান দিয়ে 2020 থেকে 21 সালের মধ্যে বড় হিট করেন। বর্তমানে তারা তাদের নতুন মিউজিক ও কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। নাম্বার 6 রয়েছে ইটজি ব্যান্ড। তাদের শুরু হয়েছিল 2019 সালের 12 ফেব্রুয়ারি 5 জন সদস্য নিয়ে। এরপরেই তাদের প্রথম গান ডল্লা ডল্লা এসেই ভাইরাল হয় এবং রেকর্ড ভেঙে ফেলে। কিন্তু তাদের গ্রুপটি আরো জনপ্রিয়তা অর্জন করে 2020 থেকে 21 সালের মধ্যে ওয়ানাবি আর লোকগানের মাধ্যমে। বর্তমানে তারা তাদের নতুন অ্যালবাম ও কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। এরপর 5 নম্বরে রয়েছে 17 গ্রুপ। 17 গ্রুপের পথ চলা শুরু হয় 2015 সালের 26শে মে 13 জন সদস্যকে নিয়ে। তারা তাদের 17 ক্যারেট অ্যালবাম দিয়ে দক্ষিণ কোরিয়ায় হিট করে। এরপর 2016 থেকে 17 মধ্যে ডোন্ট ওয়ানা ক্রাই গানের মাধ্যমে তারা জনপ্রিয়তা পিক করেন। এখন তারা দক্ষিণ কোরিয়া, জাপান আর ইউরোপের কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। এরপর 4 নম্বরে রয়েছে স্ট্রে কিডস। স্ট্রে কিডস এর শুরু হয় 2018 সালের 25শে মার্চ 8 জন সদস্যকে নিয়ে। তারা তাদের গডস মেনু গান দিয়ে 2019 থেকে 20 সালের মধ্যে চরম জনপ্রিয়তা অর্জন করেন। এখন তারা ইউএসএ কনসার্ট আর ফ্যান ইভেন্ট করছেন এবং নতুন মিউজিক নিয়ে ব্যস্ত আছেন। এরপর 3 নম্বরে রয়েছে টুয়াইস গ্রুপ। টুয়াইস গ্রুপের শুরু হয় 2015 সালের অক্টোবর মাসে 9 জন সদস্যকে নিয়ে। তারা 2016 সালে চিয়ার আপ এবং টিটি গানের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। এখন তারা কনসার্ট, ফ্যান মিটিং আর নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। এরপর 2 নম্বরে রয়েছে ব্ল্যাক পিঙ্ক। আর ব্ল্যাক পিঙ্ক তো আমরা কম বেশি সবাই চিনি। ব্ল্যাক পিঙ্কের পথ চলা শুরু হয়েছিল 2016 সালের আগস্ট মাসে 4 জন সুন্দরী মেম্বারকে নিয়ে। প্রথম দিকেই তারা তাদের বুম্বায়া আর হুইসেল গান দিয়ে পুরো দক্ষিণ কোরিয়া হিট করে, তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে 2018 সালের ডিডিও গানের মাধ্যমে। বর্তমানে তারা নতুন গানের রোল, ওয়ার্ল্ড ট্যুর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ নিয়ে ব্যস্ত আছে। ফাইনালি নাম্বার 1। নাম্বার 1-এ রয়েছে বিশ্বসেরা বিটিএস ব্যান্ড, যাদেরকে বলা হয় কে-পপের কিং। বিটিএস এর পথ চলা শুরু হয়েছিল 2013 সালের 12 জুন। তাদের সদস্য সংখ্যা 7 জন। তারা শুরুতে হয়তো এত বড় ছিল না, কিন্তু 2017 সালে ডিএনএ গান দিয়ে পুরো বিশ্বে নাম ছড়ায়। এরপর বয় উইথ লাভ, ডায়নামাইট আর বাটার এই গানগুলো তাদের বিশ্বজননী আইকন বানিয়েছে। এখন তারা কনসার্ট করছে, নতুন অ্যালবাম আনছে আর ফ্যানদের সাথে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি সময় যুক্ত রয়েছে। তাহলে এই তো ছিল বিশ্বের সবচেয়ে বড় 10টি কে-পপ গ্রুপের সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, এবার কমেন্ট বক্সে তোমার পছন্দের গ্রুপের নামটি লিখে যাও।